জুমার নামাজ কয় রাকাত এবং এই নামাজ আদায় করার সঠিক নিয়ম পদ্ধতি, যেভাবে নামাজ আদায় করলে আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমাবারের দিন, কিন্তু আমরা অনেকেই জানি না জুমার নামাজ আসলে কত রাকাত এবং এর সঠিক নিয়ম কি। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সহজভাবে জুমার নামাজের রাকাত সংখ্যা এবং দাপে দাপে আদায়ের নিয়মটি বুঝিয়ে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ভুল আপনার নামাজকে অপূর্ণ রাখতে পারে। জুমার নামাজের গুরুত্ব। জুমার দিনকে বলা হয় গরিবের হজ্জের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে জুমার নামাজে আসে এবং মনোযোগ দিয়ে খুতবা শুনে, তার পরবর্তী জুমা পর্যন্ত সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নামাজ কত রাকাত, সংখ্যা ও পড়ার নিয়ম এখনই জেনে নিন। এখন আসি মূল বিষয়ে। জুমার নামাজ মোট কত রাকাত? সাধারণত আমরা মসজিদে গিয়ে যেভাবে নামাজ আদায় করি তা হলো: কাবলাল জুমা সুন্নত 4 রাকাত। মসজিদে ঢুকেই খুতবার আগে এই সুন্নত নামাজ পড়তে হয়। এটি সাধারণত 4 রাকাত সুন্নতের মতোই। জুমার ফরজ 2 রাকাত। এটি ইমামের পেছনে জামাতের সাথে পড়তে হয়। ইমাম যখন খুতবা শেষ করবেন তখন এই 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। বাদাল জুম্মা সুন্নত 4 রাকাত। ফরজ নামাজের পর এই 4 রাকাত সুন্নত নামাজ পড়তে হয়। অনেকে অতিরিক্ত 2 রাকাত নফলও পড়ে থাকেন, যা উত্তম। এখন আমরা শিখব আপনার প্রথমে কাবলাল জুমা সুন্নত 4 রাকাত, এরপর ফরজ 2 রাকাত, এরপর বাদাল জুমা সুন্নত 4 রাকাত, এরপর নফল 2 রাকাত। এই নামাজগুলো কীভাবে আদায় করতে হয়, হাত বাঁধা থেকে সালাম ফেরানো পর্যন্ত সম্পূর্ণ নামাজে কি কি পড়তে হয়, এই ভিডিওতে এখন আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে কাবলাল জুমা সুন্নত 4 রাকাত নামাজ কীভাবে পড়তে হয়। অজু করে মসজিদে আসার পর নামাজের জায়নামাজে দাঁড়িয়ে এভাবে নিয়ত করতে হয়, যেমন: আমি আল্লাহর ওয়াস্তে জুমার কাবলাল সুন্নত 4 রাকাত নামাজ আদায় করিবার নিয়ত করলাম। আল্লাহু আকবার বলে কান বরাবর হাত তুলে নাভির নিচে হাত বাঁধব। হাত বাঁধার পর সানা পড়বে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এভাবে শেষ করবে। এভাবে সানা শেষ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। পরে সূরা ফাতিহা তিলাওয়াত শুদ্ধ করে পড়বেন। পরে এর সাথে একটা সূরা মিলিয়ে নিবে, যেমন সূরা কাফিরুন বিসমিল্লাহ পড়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা পড়বে। সূরা শেষ করবে, পরে আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে যাবে। গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবে। 3 বার 7 বার পড়া যায়। পড়ে সামি আল্লাহু লিমান হামিদা